নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব 246 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নাও কি আছে। রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো। দেখো এখানে লেখা আছে অ্যাকশন মানে কি ঘটনা। এখানে অনেকগুলি ঘটনা ছবি দেওয়া আছে, সেগুলো কি আছে ইংলিশে লেখা আছে সেগুলো তো আমরা পড়বো। ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল। আর টুডে, টুডে মানে কি আজ। ইয়েস্টারডে মানে গতকাল আর টুডে মানে আজ। তাহলে এখানে কি আছে দেখো, আই প্লেড ক্রিকেট। ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে প্লেড, প্লেড এর সাথে দেখো প্লে মানে কি আমরা জানি খেলা করা, তাহলে প্লে এর সাথে ইডি যোগ হয়েছে। প্লেড, আই প্লেড ক্রিকেট মানে কি আমি ক্রিকেট খেলেছিলাম, মানে আগে খেলেছিলাম ইয়েস্টারডে গতকাল। আর এখানে টুডে মানে আজ, আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি, প্লে মানে খেলা আর ক্রিকেট মানে ক্রিকেট, তাহলে আমি ক্রিকেট খেলি। এটা খেলেছিলাম ইডি যোগ করা হয়েছে, খেলেছিলাম প্লের সাথে ইডি যোগ করা হয়েছে। আই প্লেড ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম, আর এটা হয়েছে আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি। তারপর আছে উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ মানে আমরা আমাদের ফুটবল ম্যাচ উপভোগ করেছিলাম। এটা আগেই করেছিলাম, ফুটবল ম্যাচ উপভোগ করেছিলাম। আর এটা হচ্ছে উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ মানে আমরা আমাদের ফুটবল ম্যাচ উপভোগ করছিলাম। তাহলে এনজয় মানে উপভোগ করা, তাহলে কি ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচটি, তাহলে এনজয়ের সাথে ইডি যোগ হয়েছে, এটা হয়েছে ফুটবল ম্যাচ উপভোগ করেছিলাম আর এটা করছিলাম বা করছি। তারপরটা যে ইউ ওয়াকড অন দা রোড মানে তুমি পথ দিয়ে হাঁটছিলে। ওয়াক এর সাথে ওয়াক মানে হাঁটা, ইডি যোগ হয়েছে, ওয়াকড হাঁটছিলে। আর ইউ ওয়াক অন দা রোড মানে তুমি পথ দিয়ে চলেছো, ওয়াক। তাহলে এটা আজ চলেছো আর এটা হেঁটেছিলে মানে হাঁটা হয়ে গেছে, হাঁটছিলে আর এটা হাঁটছি। দে টকড টু মি মানে কি তারা আমার সাথে কথা বলেছিল আগে মানে ইয়েস্টারডে। আর দে টক টু মি তারা আমার সাথে কথা বলছে মানে এখন বলছে, আজ বলছে। আর এটা বলা হয়ে গেছে, ইডি যোগ হয়েছে। তাহলে তোমরা এটা বুঝতে পারলে ইয়েস্টারডে আর টুডে। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, এগুলো হয়ে গেছে আর এটা আজ হচ্ছে সেটা বোঝাচ্ছে। তারপরে আছে দেখো ফিল ইন দা গ্যাপস মানে শূন্য স্থান পূরণ করো। ইয়েস্টারডে মানে গতকাল আর টুডে মানে আজ, আমরা এটা পড়ে এলাম। এবার কি ফিল করতে বলেছে দেখো, আই হেল্পড এ ম্যান মানে আমি একজন মানুষকে সাহায্য করেছিলাম। ইডি যোগ আছে ইয়েস্টারডে, ইডি যোগ আছে মানে সাহায্য করেছিলাম। তাহলে আজ সাহায্য করছি, এটা কি হবে আই হেল্প এ ম্যান আমি একজন মানুষকে সাহায্য করি, তার মানে এটা আজ টুডে। তারপরে আছে দেখো উই ড্যাশ দেওয়া আছে মানে শূন্যস্থান দেওয়া আছে ফর দা মার্কেট। আর এখানে আছে উই স্টার্ট ফর দা মার্কেট, এটার মানে হলো আমরা বাজারের জন্য যাত্রা শুরু করছি, স্টার্ট। তাহলে এখানে কি হয়ে যাবে স্টার্টেড, এস টি এ আর টি ইডি, ইডি যোগ হয়ে যাবে মানে আমরা বাজারের জন্য যাত্রা শুরু করেছিলাম, এটা ইডি যোগ হয়ে গেল। আর এটা হবে উই স্টার্ট ফর দা মার্কেট। তারপরে যে ইউ ওয়ার্কড ভেরি হার্ড তুমি কঠিন পরিশ্রম করেছিলে। ইয়েস্টারডে করেছিলে, আগে করেছিলাম গতকাল। তাহলে এটা কি তুমি কঠিন পরিশ্রম করো বা করছো, তাহলে এটাখানে কি যাবে এটা ওয়ার্ক, এটা ওয়ার্কড ইডি যোগ আছে তাহলে এখানে ইডি উঠে যাবে, ডাব্লিউ আর কি ওয়ার্ক হয়ে যাবে। তারপরে হচ্ছে দে ড্যাশ এনজয়, এখানেও তাই লেখা আছে দে ড্যাশ এনজয়, তাহলে এখানে আমরা লিখবো দে সাউটেড, এস এইচ ও ইউ টি ই ডি, সাউটেড এনজয় মানে তারা আনন্দে চিৎকার করে উঠেছিল। তাহলে এখানে কি হয়ে যাবে ইডিটা উঠে যাবে, তাহলে যাবে এস এইচ ও ইউ টি, এস এইচ ও ইউ টি, দে সাউট এনজয় মানে তারা আনন্দে চিৎকার করে বা করছে, এটা টুডে আর এটা ইয়েস্টারডে। তাহলে বোঝা গেল তোমরা এইভাবে টুডে আর ইয়েস্টারডে এই ফিল গুলো পূরণ করবে। ইয়েস্টারডে মানে গতকাল হয়ে গেছে আর টুডে মানে আজ হচ্ছে, তাহলে আজ হলে ইডি বা ডি কোনো কিছু যোগ হবে না, আর যখন ইয়েস্টারডে হবে তখন তোমাদের ইডি যোগ করতে হবে। তাহলে তোমরা এইভাবেই শূন্যস্থান পূরণ গুলো করে নেবে। পরের পৃষ্ঠায় আছে দেখো, আমরা দুই বন্ধু মেলায় গেলাম। আমরা দুই বন্ধু মেলায় গেলাম, আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো।
আমাদের মোট কত টাকা খরচ হলো হিসাব করি। তাহলে মোট কত খরচ হলো, তাহলে এই দুটো যোগ করতে হবে। দেখো এখানে করে দেওয়া আছে, টাকা লেখা আছে 10 টাকা দিয়ে বেলের পানা আর 12 টাকা দিয়ে লস্যি, তাহলে দুটোকে যোগ করলে কত হবে, দুইটা নেমে যাবে, 1 আর 1 2, তাহলে কত হলো 22 টাকা। তাহলে আমাদের মোট কত টাকা খরচ হলো, আমাদের মোট 22 টাকা খরচ হলো। তারপরটা দেখো, 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটি বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত হিসাব করি। মোট দাম তার মানে যোগ করতে হবে। দেখো দুটো লেখা আছে, টাকা পয়সা 4 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা, তাহলে এটা যোগ করলে কত হবে, শূন্যটা নেমে যাবে, 5 আর 5 10, আর 4 আর 1 5, 5 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি, 1 টাকা সমান 1 টাকা সমান 100 পয়সা, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে 100 পয়সাটা এদিকে চলে যাবে, 1 যোগ হয়ে যাবে, তাহলে 5-এর সাথে যদি 1 যোগ হয়ে যায় তাহলে ক টাকা হয়ে যাবে, 6 টাকা। 6 টাকা। তাহলে 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম 6 টাকা। তারপরটা আছে দেখো, একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি, তাহলে এটা বিয়োগ করতে হবে। দেখো এখানে করে দেওয়া আছে 20 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা, এই দুটো বিয়োগ করলে কি হবে, 0, 5 5 মিলে গেলে 0। এবার 3 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 7, হাতে রইল 1, 1 থেকে 2 1, তাহলে কত হয়ে গেল, 17 টাকা 00 পয়সা। সেটা লিখবো না, তাহলে কি লিখে দেবো, 17 টাকা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি, 17 টাকা বেশি। তাহলে বোঝাতে বললাম আমি তোমাদের, একটা আপেলের দাম 10 টাকা, একটা পেয়ারার দাম 3 টাকা, একটা আপেলের দাম ও একটা পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত। তাহলে এটা কি করতে হবে, এটাও বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা বিয়োগ করি, কি আছে টাকাটা লিখি, তাহলে কত টাকা, 10 টাকা হচ্ছে একটা আপেলের দাম আর পেয়ারার দাম 3 টাকা, তাহলে বিয়োগ করলে কত হবে, 3 থেকে 10 7, তাহলে কি হয়ে গেল, 7 টাকা। একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে কত পার্থক্য, 7 টাকা। তারপরে আছে দেখো, নিজে গল্প লিখি ও মোট দাম খুঁজি। এখানে আছে একটি সন্দেশের দাম 6 টাকা, একটি সিঙ্গারার দাম 4 টাকা 50 পয়সা, একটি লাড্ডুর দাম 5 টাকা। তাহলে এই গল্পটা আমরা লিখবো। এই গল্পটা কিভাবে লিখবো, দেখো এই গল্পটা লিখছি, দাদা মিষ্টির দোকান থেকে একটি সন্দেশ 6 টাকা, একটি সিঙ্গারা 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা ও একটি লাড্ডু 5 টাকা দিয়ে কিনলেন। তাহলে দাদার মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। আমি গল্পটা এইভাবে লিখলাম, তোমরা তোমাদের মতো করে লিখবে বা এটাও লিখতে পারো। দেখো তাহলে এবার আমরা এটা কি করব, যোগ করব। তাহলে আমরা লিখি টাকা আর পয়সা। তাহলে প্রথমে ক টাকা আছে, দেখো একটি সন্দেশ 6 টাকা 00 পয়সা, তারপর সিঙ্গারা 4 টাকা 50 পয়সা, তারপর লাড্ডু 5 টাকা। তাহলে এই তিনটাকে যোগ করব। এখানে টাকা লিখে দিলাম, এখানে পয়সা লিখে নিলাম। এবার দেখো 3টে শূন্য আছে, 5টা নেমে গেল, 6 আছে 10 আর 5 15, তাহলে কত হলো, 15 টাকা 50 পয়সা। তাহলে দাদার মোট কত টাকা খরচ হবে, দাদার মোট 15 টাকা 50 পয়সা খরচ হবে। তাহলে অঙ্কগুলো বোঝাতে পারলাম তোমাদের। তারপরের পৃষ্ঠায় আছে দেখো, সহজ পাঠে বাড়ি ঘর সংক্রান্ত বাক্য বাক্যাংশ পংক্তিগুলি খুঁজে দেখি। প্রথমে আছে ও যাবে সংসার বাবুর বাসায়, তারপরে আছে আঙিনায় বাদ্য বাজছে,
তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তার দরমার বেড়া ভেঙে গেল। জিওল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। বাঁধবো তোমার ছোট্ট করে, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। আবার ফিরে আসি আপন গায়ে, দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে, রান্নাঘর থেকে বিড়াল লাগছে। এগুলো বাড়ি ঘর সংক্রান্ত কিছু বাক্য আমি পড়লাম। তারপরে প্রশ্নটা কি আছে দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে বাড়ি ঘর সংক্রান্ত আরো বাক্য, বাক্যাংশ, পংক্তি খুঁজে নিয়ে লিখি। তাহলে তোমরা তোমাদের সহজ পাঠ দ্বিতীয় ভাগ বই থেকে বাড়ি ঘর সংক্রান্ত বাক্য, বাক্যাংশ, পংক্তি খুঁজে নিয়ে লিখবে। আমি তোমাদের এটা খাতায় লিখে দেখাচ্ছি। বলেছিল বাড়ি ঘর সংক্রান্ত কিছু বাক্য লিখতে, তোমাদের সহজ পাঠ বই থেকে। আমি তাহলে তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, প্রথমে লিখছি বাংলাদেশে, বাংলাদেশে তার বাড়ি নয়। তারপরে লিখবো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে, এটা লিখলাম। তারপর আর কি লিখবো, তারপর লিখবো আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে। তারপরে লিখবো পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে, পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে। আর কি লিখবো, আর লিখবো মনে ভাবি, এটা ছিল মনে ভাবি ওইখানেতে, ওইখানেতেই আছে রাজার বাড়ি, আছে রাজার বাড়ি। তাহলে আমি এগুলো লিখলাম বাড়িঘর সম্পর্কে কিছু বাক্য। তোমরা আরো কিছু বাক্য পেলে তোমরা লিখে নেবে। তারপরে বলেছে দেখো, নিচের কোন প্রাণীর বাসস্থান কি ধরনের তা ছবি দেখে লিখি। প্রথমের বাসস্থানটা, প্রথমের ছবিটা আমাদের কি বোঝাচ্ছে দেখো, একটি পাখির কোটর। তাহলে এটা লিখে দেবো পাখির কোটর, লিখে দিলাম। তারপরে ছবিটা কি বোঝাচ্ছে দেখো, এটা একটি পাখির ঘর। তাহলে এখানে লিখে দেবো পাখির ঘর। তারপরে ছবিটা মুরগির খাঁচা, মুরগির খাঁচা। তারপরে এই ছবিটা কিসের, ইঁদুরের গর্ত, ইঁদুরের গর্ত। তারপরে এই ছবিটা কিসের, ঘোড়ার আস্তাবল, ঘোড়ার আস্তাবল। তারপরে এই ছবিটা কিসের দেখো, একটু সাপের গর্ত, তাহলে সেটাই লিখলাম। তারপরের ছবিটা কিসের দেখো, একটু শিয়াল আছে, শিয়ালের বাসা, শিয়ালের বাসা। তারপরে এই ছবিটা কিসের, এটা হচ্ছে যে একটি ভাল্লুকের গুহা, ভাল্লুকের গুহা। তাহলে তোমরা এই ছবিগুলো দেখে লিখে নেবে। তারপরেরটা কি আছে দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আরো কিছু প্রাণীর নাম আর তাদের বাসস্থান সম্পর্কে লিখি। তাহলে এখানে কি লিখবো, আমরা প্রাণীর নাম লিখবো এবং সেই প্রাণীর বাসস্থান সম্পর্কে লিখবো। যেমন প্রাণী বাঘ, বাঘ কোথায় থাকে, জঙ্গলে থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি বাঘ জঙ্গলে থাকে, একটা বাক্য হয়ে গেল। তারপর আর কি লিখবো, নদীতে কুমির থাকে। আর কি লিখবো, বাঁশবনে শেয়াল থাকে। তারপর লিখবো পুকুরে
মাছ থাকে। তাহলে আমি এগুলো লিখলাম। তারপরে কি বলেছে দেখো, এসো বাড়ি বিষয়ে নিচের শব্দগুলির সঙ্গে পরিচিতি হই। ঘর, রান্নাঘর, ছাদ, কপাট, সিঁড়ি, খিড়কি, পাঁচিল, চালা, ঘুলঘুলি, জাফরি, বৈঠকখানা, চাতাল, পাল্লা, চৌকাঠ, বেড়া, চিলেকোঠা, কার্নিশ, দরজা, জানালা, ইট। তারপরে কি আছে দেখো, বলেছে নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করি। ঘুলঘুলি, চাতাল, কার্নিশ, পাঁচিল, সিঁড়ি আর ছাদ। যেমন দেখো একটা লিখে দেওয়া আছে, চড়াই পাখি ঘুলঘুলিতে বাসা বাঁধে। তাহলে আমি এগুলো তোমাদের খাতায় লিখে দেখাই। তাহলে ঘুলঘুলিটা লিখে দেওয়া আছে, তাহলে আমি কি লিখে দেবো, কি আছে দেখো তারপর, চাতাল। তাহলে চাতালটা লিখে দেখাচ্ছি, চাতাল। তাহলে চাতাল দিয়ে কি বাক্য রচনা লিখবো, লিখবো মা চাতালে বসে কাপড় কাচ্ছে। তারপরে বাক্যটা কি লিখতে বলেছে দেখো, কার্নিশ। তাহলে কার্নিশ দিয়ে কি লিখবো, কার্নিশ। কার্নিশ দিয়ে লিখবো বাড়ির কার্নিশটা ভেঙে পড়লো। তোমরা এই বাক্য রচনা গুলো লিখতে পারো, আবার নিজে থেকেও লিখতে পারো। তারপরে কি আছে, পাঁচিল। পাঁচিল দিয়ে কি লিখবো, পাঁচিল। পাঁচিল দিয়ে কি লিখবো, বাগানের বাগানের চারিদিকে চারিদিকে পাঁচিল, বাগানের চারিদিকে পাঁচিল দেওয়া আছে। তারপরে কি আছে, সিঁড়ি। সিঁড়ি। সিঁড়ি দিয়ে কি বাক্য রচনা লিখবো, আমি আমি সিঁড়ি বেয়ে উপরের ঘরে যাই। তাহলে এটা লিখলাম। তারপর কি আছে, ছাদ। ছাদ দিয়ে কি বাক্য রচনা লিখবো, ছাদ দিয়ে লিখবো রাজু ছাদে ঘুড়ি ওড়ায়। তাহলে এই বাক্য রচনাগুলো আমি লিখে দিলাম, তোমরা তোমাদের মতো লিখতে পারো বা এইগুলো লিখতে পারো। তারপরটা কি বলেছে দেখো, বাড়ির ব্যবহৃত বিভিন্ন জিনিসের পরিচয়। প্রথমে কিসের ছবি দিয়ে আছে, হ্যারিকেনের। তাহলে হ্যারিকেন লিখে দিলাম, যে জিনিসের ছবি তার নাম লিখতে বলেছে হ্যারিকেন। তারপর বলেছে যে কাজে লাগে, হ্যারিকেন কি কাজে লাগে, আলো জ্বালাতে কাজে লাগে। তাহলে লিখে দিলাম আলো জ্বালাতে কাজে লাগে। তারপর কি আছে, এটি ব্যাগের ছবি, লিখে দিলাম ব্যাগ। ব্যাগ কি কাজে লাগে, ব্যাগ কাজে লাগে স্কুলে বইপত্র নিয়ে যেতে কাজে লাগে। তারপর কিসের ছবি দেওয়া আছে, ঘড়ি, দেওয়াল ঘড়ি। তাহলে কি সময় দেখতে কাজে লাগে, সময় দেখতে কাজে লাগে। তারপর কিসের ছবি দেওয়া আছে, পাখা। পাখা দিয়ে কি লিখবো, গরমে হাওয়া খেতে কাজে লাগে, গরমে হাওয়া খেতে কাজে লাগে। তাহলে আমি এগুলো লিখে দেখালাম তোমাদের। এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখা যাক। পরের পৃষ্ঠায় আছে বর্ণগুলি যোগ করি, সহায়ক শব্দগুচ্ছ পড়ি ও নতুন শব্দ বানাই। দেখো কি যোগ করতে বলা আছে, প্রথমে আছে তালবস্য যোগ র। তালবস্যের সাথে র যোগ করলে কি হবে, তালবস্যের রফলা। যেমন বাড়িঘর, এটা কি হয়ে যাবে, আশ্রয়। তারপরে আছে দন্তস্ব যোগ ত, দন্তস্ব হয় বড় বা বিশাল, এটাকে কি বলা হবে, মস্ত। ম দন্তস্ব, এটাকে বলা হয় বিশাল।
বড় মস্তটাকে তার দন্তস্ব ত যোগ করা আছে। তারপর আছে ওয়াই গয়ে, ওয়া যোগ গ ওয়াই গয়ে, মাঠ বা সামনের জায়গা, এটাকে কি বলা হয়? প্রাঙ্গণ। পরফলাকা ওয়াই গয়ে দন্ত ন, ওয়াই গয়ে যোগ করা আছে প্রাঙ্গণ, মাঠ বা সামনের জায়গা। তোমরা এইভাবে এগুলো যুক্ত করে লিখবে। তারপরটা বলেছি নিচে নানান ধরনের বাড়ির ছবি দেখি, তাদের প্রতিটি সম্বন্ধে দুটি করে বাক্য লিখি। প্রথম বাড়িটা দেখো, এটা সম্বন্ধে কি লিখবো? এটা একটা ইটের বাড়ি, তাহলে এটার সম্বন্ধে কি লিখবো? এটি একটি ইটের বাড়ি, লিখে দিলাম। দেখো এর মাথায় একটি টালির চাল, তাহলে এটা লিখবো এর মাথায় টালির চাল, লিখে দিলাম। তারপরেরটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটি কাঠের বাড়ি, তাহলে লিখবো এটি একটি কাঠের বাড়ি, লিখে দিলাম। তারপর কি লিখবো? এতে ঘোড়া রাখা হয়। তারপর এটা কি দেখতে পাচ্ছি? এটা একটি পাকা বাড়ি, এটি একটি পাকা বাড়ি। তারপর এটা কি লিখবো? এটি মনে হয় একটি ব্যাংক বা বিদ্যালয়, যে কোনো একটি হবে, তাহলে এটাই লিখবো এটি মনে হয় একটি এটি মনে হয় একটি ব্যাংক বা বিদ্যালয়, বা এটি একটি স্বাস্থ্য কেন্দ্রও হতে পারে। তাহলে এগুলো আমি লিখলাম। তারপরে এবার কি আছে দেখো, তারপরে বলেছে নিচের ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি, সেগুলো কোন কোন কাজে লাগে তাও লিখি। দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, কিসের কিসের ছবি দেওয়া আছে? কড়াইয়ের ছবি দেওয়া আছে, বেলুন চাকির ছবি দেওয়া আছে, বাটির ছবি দেওয়া আছে, খুন্তির ছবি দেওয়া আছে। তাহলে এগুলো তোমরা ছবিগুলোর নাম লিখবে আর এটা সম্পর্কে লিখবে। এটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি না, তোমরা তাহলে এটা একটু নিজেরা লিখে নিও। তাহলে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।